স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। এনএসজি যে এনএসজি এবার আমরা দেখতে পাচ্ছি সরাসরি পশ্চিমবঙ্গে। এনএসজি মানেই 26/11 হামলা। এনএসজির নাম শুনলেই উঠে আসে এমনই একটি কথা, 26/11 হামলা, কিন্তু না, সেটাও হয়নি। বা এনএসজি মানেই কাশ্মীর। কাশ্মীরে কি বড়সড় কোনো বিপদ ঘটলো? একেবারেই না। কিন্তু এই এনএসজি এবার মাঠে নামলো পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। গ্রাউন্ড জিরো থেকে সেই এক্সক্লুসিভ ছবি উত্তর পূর্বের একমাত্র বাংলা চ্যানেল নিউজ ভ্যানগার্ডই তুলে ধরেছে। এনএসজির সেই ছবি, যেখানে বাংলাতে এবার তল্লাশিতে এনএসজি। এনএসজি মানে প্রত্যেকের মনে যেটা উঠে আসে 26/11 সেই হামলার কথা, কিন্তু সেই হামলা নয়। এমনকি কাশ্মীরেও কোনো বড়সড় বিপত্তি ঘটেনি, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে দেখা গেছে লোকসভা ভোট আবহে এনএসজির অভিযান। এনএসজির কমান্ডাররা নামলো রাস্তায়, তল্লাশি চলছে এনএসজির পক্ষ থেকে। এমনই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। যদিও সেই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা, যে লোকসভাতে এই মুহূর্তে এনএসজি কমান্ডারদের তল্লাশি, শাহজাহানের সন্দেশখালীর তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারে এবার এনএসজি কমান্ডার। আরো একবার জানাচ্ছি, শাহজাহানের সন্দেশখালী, যে সন্দেশখালী বর্তমানে গোটা দেশ জুড়ে একটা চর্চিত নাম হয়ে দাঁড়িয়েছে একের পর এক ঘটনার ক্ষেত্রে, সেই সন্দেশখালীতে এবার এনএসজি নামলো অভিযানের। বিশেষ করে সন্দেশখালীতে রয়েছে সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এনএসজি কর্তাদের সঙ্গে। অন্যদিকে জানিয়ে রাখি, বোমা এবং তার সঙ্গে অস্ত্র উদ্ধার করতে সন্দেশখালীর রাস্তায় নামানো হয়েছে রোবট। আরো একবার জানাচ্ছি, সন্দেশখালীর রাস্তাতে এই মুহূর্তে রোবট নামানো হয়েছে। এক্সক্লুসিভ সেই রিপোর্ট গ্রাউন্ড জিরো থেকে দেখছেন সেই ছবি এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। বিশেষ করে যে রোবট নামানো হয়েছে, যে রোবট দিয়ে এই মুহূর্তে সন্দেশখালীতে চলছে বোমা উদ্ধারের কাজ, অস্ত্র উদ্ধারের কাজ, দেখাবো সেই ছবি এক্সক্লুসিভ দেখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবি, কার্যত আবু তালেব মোল্লার বাড়ির চারিদিকে ফিশারির বিভিন্ন আলে আলে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, যে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একমাত্র নিউজ ভ্যানগার্ড দেখাচ্ছে এই ছবি। উত্তর পূর্ব ভারতের বাংলা চ্যানেল নিউজ ভ্যানগার্ডে গ্রাউন্ড জিরো সেই রিপোর্ট আপনারা দেখছেন, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সন্দেশখালীর, যে সন্দেশখালীতে এই মুহূর্তে এনএসজির পাশাপাশি সিবিআই রয়েছে, তদন্তকারী পুলিশ অফিসাররা রয়েছে। আবু তালেব মোল্লার বাড়ির চারিদিকে যে ফিশারি রয়েছে, সেই ফিশারির আলে আলে দেখতে পাচ্ছেন এনএসজির যারা কর্তারা রয়েছে তারা চলছে, তারা তল্লাশি চালাচ্ছে। বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে আলে আলে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। একই সঙ্গে কোদাল, ইমারত ভাঙার জন্য বড় বড় হাতুড়ি নিয়ে 3 শ্রমিককে ঢোকানো হলো আবু তালেবের বাড়িতে। আরো একবার জানাই, বড় বড় কোদাল দেখতে পাচ্ছেন সেই ছবি। গাড়ি থেকে নামলেন শ্রমিকরা এবং দেখাচ্ছি হলুদ জামা পরিহিত 2 শ্রমিক আল দিয়ে হেঁটে চলেছেন, যাদের হাতে রয়েছে কোদাল, এবং তারা ঢুকতে চলেছে আবু তালেবের বাড়িতে এবং সেখানে ভাঙা হবে ইমারত। আরো বেশ কিছু জায়গায় ভাঙচুর চালানো হবে বলে ইডি সূত্রে খবর। তবে কাশ্মীর নয়, যে ছবি দেখাচ্ছে সেটা একেবারে বাংলা। কোথাও কোনো বড়সড় ঘটনা ঘটেনি, কিন্তু বাংলাতে দেখা গেল লোকসভা ভোটের দ্বিতীয় দিনে, অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে এমনই ছবি। বসিরহাট লোকসভা, যেখানে বসিরহাট লোকসভাতে দেখা গেল আজ, অর্থাৎ লোকসভা ভোটের দ্বিতীয় দফাকে ঘিরে যখন গোটা দেশ জুড়ে ভোট আবহ চলছে, ভোট প্রক্রিয়া চলছে, আর সেই ভোট প্রক্রিয়ার মাঝে বসিরহাট পশ্চিমবঙ্গে, যেখানে সন্দেশখালীতে সিবিআই কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি চলছে একযোগে। বিশেষ করে কাশ্মীরে আমরা দেখেছিলাম যেখানে রোবট দিয়ে বোমা উদ্ধার করা হয়েছিল, 26/11 হামলাতেও রোবট ব্যবহার করা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এবার সেই ছবি দেখলো গোটা বঙ্গবাসী, যেখানে রোবট নামানো হলো অস্ত্র এবং বোমা উদ্ধারের ক্ষেত্রে। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই মুহূর্তে উত্তর পূর্বের সব
সব থেকে বড় চ্যানেল নিউজ ভ্যানগার্ড দেখাচ্ছে গ্রাউন্ড জিরোর সেই রিপোর্ট। এবার নিয়ে যাবো আপনাদের সেই ছবিতে যেখানে বোমা উদ্ধার। দেখুন এতক্ষণ ধরে যে কথা বলছিলাম যে কোনো কাশ্মীর নয়, কোনো 26/11 হামলা নয়, খোদ পশ্চিমবঙ্গের বুকে সেই বোমা উদ্ধার এবং তার সঙ্গে অস্ত্র উদ্ধারে চলছে, রোবট নামানো, একেবারে এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিশেষ করে সেই রোবট এবার সন্দেশখালিতে গিয়ে পৌঁছালো, যেই রোবটকে আমরা এতদিন জানতাম 26/11 হামলা। আরো একবার বলছি, 26/11 হামলা গোটা দেশবাসীর মনে রয়েছে, দাগ কেটে রয়েছে। সেই 26/11-তে দেখেছিলাম রোবট ব্যবহার করতে বোমা উদ্ধারে, কিন্তু এবারে কোন রকমের বড় সড়ো হামলা নয়, খোদ সন্দেশখালিতে বোমা উদ্ধারে নামানো হলো রোবট। একই সঙ্গে কাশ্মীরেও আমরা দেখেছিলাম রোবট নামাতে, কিন্তু এবার সন্দেশখালিতে বোমা নামানো হলো। তৃণমূলের নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে সকাল থেকে তল্লাশি, সকাল থেকে সিবিআইর আধিকারিকরা রয়েছেন, তল্লাশি চালাচ্ছেন। বাড়ির মেঝে ভাঙা হচ্ছে, ভাবতে পারছেন বাড়ির মেঝের তলাতে লুকিয়ে রাখা হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র প্রচুর পরিমাণে। যে আগ্নেয়াস্ত্রকে উদ্ধার করার প্রক্রিয়া চলছে রোবটের মাধ্যমে। ভাবুন কতটা সাংঘাতিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সন্দেশখালি হয়ে উঠেছে। এমনটা খবর পাওয়ার পর এসএসজি টিম পৌঁছে যায় ঘটনাস্থলে। রোবট নামিয়ে আল্ট্রা ভায়োলেট রে চেক করার বিশেষ মেশিন নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বোমা উদ্ধার। শুধু বোমা উদ্ধার করলে চলবে না, নিষ্ক্রিয় করতে হবে প্রত্যেকটা বোমাকে। সেই বোমা নিষ্ক্রিয় করার জন্য বিশেষ মেশিন নিয়ে যাওয়া হয়েছে সন্দেশখালিতে। কতটা সাংঘাতিক অবস্থা এই মুহূর্তে ভাবুন, সন্দেশখালি জুড়ে চলছে, যেখানে বোমা বাড়ির নিচে, মেঝের নিচে মজুত রয়েছে প্রচুর পরিমাণে বিদেশি অস্ত্র। উত্তরবঙ্গের এনএসজির পূর্বাঞ্চলের সদর দপ্তর থেকে হেলিকপ্টার যোগে সন্দেশখালিতে আরো কিছুক্ষণের জন্য এনএসজির কমান্ডাররা যারা পৌঁছে গেছেন, তারা ইতিমধ্যে তল্লাশি শুরু করে দিয়েছেন। একই সঙ্গে রোবট পৌঁছে গেছে, কাজ শুরু করে দেবে, যেমনটা খবর উঠে আসছে গ্রাউন্ড জিরো থেকে, সন্দেশখালি থেকে। আপনারা দেখুন রাস্তার মধ্যে সেই বোমা, রাস্তার মধ্যে রোবট রয়েছে, মাফ করবেন, রাস্তার মধ্যে রোবট, সেই ছবি আপনারা দেখুন, যেখানে গাড়ি থেকে নামানো হচ্ছে। এনএসজির সমস্ত কমান্ডাররা রয়েছেন সেই কাজে। দেখুন সেই ছবি এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবর পেয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেশখালিতে যে সিবিআই কর্তারা সাত সকালে এসে আবু তালেব মোল্লা অর্থাৎ আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁ, তার যিনি এনএসজির একজন কমান্ডো, তিনি এখান থেকে বসে রিপোর্টে সেই রোবটকে পরিচালিত করবে। এনএসজির আরেকজন কমান্ডো সেটাকে ডাইরেকশন দেবে যে কোন দিকে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা, যে রাস্তার মধ্যে এবার কন্ট্রোল রুম, রাস্তার মধ্যে রোবট কাজ করছে। সরাসরি দেখুন সেই ছবি, যেখানে এক্সক্লুসিভ দেখাচ্ছি। একেবারে রাস্তা রয়েছে, যে রাস্তাকে ব্যবহার করা হয় গাড়ি চলে, সেই রাস্তাতেই এবার কন্ট্রোল রুম করা হলো। রাস্তাতেই কাজ করছে রোবট, রীতিমতো ওয়াকিং করছে তারা, এবং এই রোবট বিশেষ রের মাধ্যমে শনাক্ত করবে কোন কোন জায়গাতে বোমা মজুত রয়েছে। গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছে, শুধুমাত্র আবু তালেবের যে বাড়ি বা তার আশপাশ এলাকা নয়, অঞ্চল নয়, গোটা এলাকাকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে, এমনটাই তথ্য রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কাছে, এবং সেই তথ্যের ভিত্তিতে সকাল থেকে শুরু হয়ে গেছে অভিযান। সকাল বেলাতে সিবিআই এর একটি বিশেষ টিম পৌঁছে যায় সন্দেশখালিতে। মেঝে ঘুরে তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়, এমনটাই খবর উঠে আসছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে। ঘরের নিচে তৈরি করা হয়েছে বাংকার, দেওয়ালে রয়েছে সারি সারি সাজানো বিদেশি আগ্নেয়াস্ত্রের ভান্ডার। ঘরের মেঝে, যে ঘরের মেঝের নিচে বাংকার করা হয়েছে, ভাবতে পারছেন কাশ্মীরে আমরা দেখেছি, বা বিভিন্ন সেনাদের যে ঘাঁটি রয়েছে সেখানে আমরা দেখেছি
বাংকার করা হয়ে থাকে, যে বাংকারে এক প্রকার বিপদের সময় বা কোনো যুদ্ধের আবহে সৈনিকরা নিজেদেরকে রক্ষা করেন বাংকারে ঢুকে গিয়ে। আমরা এই ছবি বা এই ধরনের দৃশ্য দেখে থাকি কোনো সীমান্ত এলাকায় বা কাশ্মীরের মতন জায়গায়, বা সেই জায়গাতে বিদেশেও বিভিন্ন ক্ষেত্রে নজরে পড়ে। কিন্তু কারোর বাড়িতে বাংকার কিভাবে সম্ভব, তাও একজন সাধারণ নেতা হয়ে তার বাড়িতে বাংকার, এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর চক্ষু চড়ক গাছ হয়ে গেছে বাড়ির মেঝের নিচে বাংকার দেখে। আর সেই বাংকারে কি আছে? সেই বাংকারে মজুত রয়েছে একের পর এক অস্ত্র, বিশেষ করে বিদেশি প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র মজুত রয়েছে বাংকারের ভেতর, মজুত রয়েছে প্রচুর বোমা। আর যে বোমা উদ্ধারের জন্য মানুষে হবে না, মানুষের সম্ভব নয় এত এত বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা, তাই নামানো হলো রোবট। রাস্তাতে দেখতে পাচ্ছেন রোবট কাজ করছে, কন্ট্রোল রুম রয়েছে এবং তার সঙ্গে প্রচুর এনএসজি কর্তারা রয়েছেন যারা সেই জায়গাতে কাজ করছেন। সকাল থেকে সন্ধে গড়িয়ে গেল, এখনো পর্যন্ত চলছে সেই জায়গাতে তল্লাশি অভিযান। এই প্রসঙ্গে এতক্ষণ ধরে আমরা দেখালাম কেন্দ্রের এই বিশেষ অভিযান, কিন্তু এই অভিযানকে ঘিরে কি বক্তব্য এবার স্থানীয়দের? স্থানীয় নেতারা কি বলছেন? সবার আগে প্রশ্ন আসে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কি বলছে, কি ভাবছে, সেই সম্পর্কে নিউজ ভ্যানগার্ডের হাতে কি তথ্য উঠে এলো শোনাবো। স্থানীয় নেতা তৃণমূলের বসিরহাট লোকসভা কেন্দ্রের কৌশিক দত্ত, তিনি কি জানিয়েছেন রোবট নামানো, বোমা উদ্ধার, অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তৃণমূলের কৌশিক দত্ত কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে শোনাবো। ভারতীয় জনতা পার্টি ভোটের আগে বাজিমাত করার জন্য এবং বাম এবং রাম মিলে একটা ক্রিয়েটেড কম্বাইন্ড কনস্পিরেসি চলছে সন্দেশখালীর মাটিতে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এটা চলছে। পঞ্চায়েত মেম্বারের বোনের বাড়িতে বোম পাওয়া অর্থ হলো কোনোভাবেই এটা প্রমাণ হয় না যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত আছে। শুধুমাত্র সস্তায় বাজিমাত করার জন্য এই রাজনীতি করা হচ্ছে, এই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এর জন্য যদি আমাদের কেউ দোষী থাকে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে যদি কেউ প্রমাণিত হয় আমরা রায় মাথা পেতে নেব। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ কোনোভাবেই জড়িত নয়। আপনারা শুনলেন তৃণমূল নেতা কৌশিক দত্তের বক্তব্য। তিনি বললেন এই যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে নাকি মাথা পেতে নেবেন তার দায়ভার, এমনটাই জানিয়েছেন কৌশিক দত্ত তৃণমূল নেতা। এবং তিনি সরাসরি অভিযোগ তুলেছেন বিজেপির দিকে। খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে এই মুহূর্তে শুরু হয়ে গেছে জোর জল্পনা কল্পনা বাংলায় রোবট নামানোকে ঘিরে। কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকুল এই মুহূর্তে জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঞ্জন দা, আমরা যে দৃশ্য আজকে দেখলাম তা একেবারে বিরল এবং চক্ষু চড়ক গাছ হওয়ার উপক্রম। বাংলাতে নামানো হলো রোবট, এনএসজির কর্তারা তল্লাশি চালাচ্ছে সকাল থেকে। তোমার কাছে কি খবর রয়েছে এখন অবধি? দেখো, সিবিআইয়ের একটি বিশেষ দল সাত সকালে পৌঁছে যায় সন্দেশখালীতে। সন্দেশখালীতে বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। এখানকার বাদশা শেখ শাহজাহান, যাকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, সেই সন্দেশখালীতে সিবিআই গোপন সূত্রে খবর পায় শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েতের মেম্বারের আত্মীয় আবু তাহের মোল্লার বাড়িতে প্রচুর অস্ত্র মজুত করা হয়েছে। সেই জন্যই সন্দেশখালীতে পৌঁছে যায় সিবিআইয়ের একটি বিশেষ দল। সেই বাড়িতে তল্লাশি করতে গিয়ে সিবিআইয়ের চক্ষু চড়ক গাছ। বাড়ির মেঝে খুঁড়তেই উঠে এসেছে বিদেশি অস্ত্র। এরপর সিবিআইয়ের আধিকারিকরা যে সমস্ত বিস্ফোরক গুলো দেখেছেন বা উদ্ধার করেছেন তাতে কিন্তু বড় ধরনের বিস্ফোরণ ঘটে যেতে পারে। এই আশঙ্কায় সিবিআই আধিকারিকরা সঙ্গে সঙ্গে বোম ডিসপোজাল আধিকারিকদের ডেকে পাঠান। বোম ডিসপোজাল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা যে সমস্ত জিনিসপত্র দেখেছেন তারাও কিন্তু আতঙ্কে হয়ে পড়েছেন। এরপর আধিকারিকরা এসএসজির আধিকারিকদের সাথে যোগাযোগ করেন। এসএসজির বিশেষ টিম উত্তরবঙ্গ থেকে চলে আসছেন, আর যে টিমটা কলকাতায় রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে তারা কিন্তু দেখতে পারে, মনে সম্ভবত তারা বুঝতে পারেন যে ঘরের মেঝের নিচে বড় বড় বাংকার করা আছে।
এই বাংকার দেখে তারা কিন্তু চমকে যান। এরপর তারা আর কিন্তু ঝুঁকি নিতে চাননি। এরপর তারা রোবটের মাধ্যমে এইখানে তল্লাশি চালাতে শুরু করে। আর রাস্তার উপরে গাড়িতে কন্ট্রোল রুম করা হচ্ছে রোবটে। অন্তত রাস্তা রোবট থেকে পরিচালনা করছেন এবং কুকুরের মাধ্যমে কিন্তু সেই জায়গাগুলো বা বোম ডিসপোজাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তদন্ত করে দেখছেন। বড় ধরনের বিস্ফোরণ ঘটে যেতে পারে এই আশঙ্কায় পুরো সন্দেশখালী গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘরে যে পরিমাণ বারুদ অর্থাৎ পাউডার অস্ত্র মজুদ আছে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটে যেতে পারে এই আতঙ্কে গ্রামবাসীদেরকে গ্রাম থেকে সরানোর ব্যবস্থা করা হয়েছে। এরপরে উত্তরবঙ্গ থেকে আরো বিশেষ এনার্জি টিম আসছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, সিবিআই এর কাছে খবর আছে এই এলাকায় আরো বেশ কয়েকটি বাড়িতে অস্ত্র লুকানো থাকতে পারে। সিবিআই সেখানেও তদন্তে নেমেছে। সন্দেশখালীতে বলা যেতেই পারে ডিজি রাজীব কুমার 7 দিন থাকলেন অথচ তিনি কিছু জানতে পারলেন না। এখন প্রশ্ন, পুলিশ প্রশাসনের কাছে এত বড় এত মজুত করা অস্ত্র ভান্ডার থাকা সত্ত্বেও পুলিশ কেন জানতে পারলো না? পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারলো না, পশ্চিমবঙ্গ সরকার জানতে পারলো না। আজকে যদি সিবিআই তল্লাশিতে না যেত, এই সমস্ত অস্ত্র উদ্ধার করতে না পারতো, তাহলে বুঝতে পারছো যে সন্দেশকারীরা কতটা বিপদের মুখে পড়তে হতো সন্দেশকারী বাসিন্দাদের। অথচ এই সন্দেশকারীতে শেখ বাদশা শাহজাহান যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছিল। যদি কোনো কারণে এই বিস্ফোরণ ঘটনা ঘটে যেত তাহলে এলাকার কি অবস্থা একটু ভাবা যায় না। আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, এই অস্ত্রগুলো জাপান থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে নদী পারে সন্দেশখালীতে প্রবেশ করেছে। যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের কাছে আমরা এই ধরনের অস্ত্র মজুতের ঘটনা জানতে চাইলে তারা বলেন এত বড় ঘটনা বা এত অস্ত্র এর আগে কিন্তু তারা কিন্তু জানতে পারেননি। কারণ এই সমস্ত অস্ত্রগুলো সাধারণত কাশ্মীরের জঙ্গিরা ব্যবহার করেন এবং পশ্চিমবঙ্গেও কিন্তু আজ পর্যন্ত এসএসজি টিম এসে এই সমস্ত মানে বোম ডিসপোজাল বা এই সমস্ত আগ্নেয়াস্ত্র নষ্ট করেছে এরকম কিন্তু খবর আমাদের কাছে নেই। অঞ্জনদা, এই জায়গাতেই প্রশ্ন, এই যে আজকে আমরা যে ছবি দেখছি যে এনএসজি টিম নেমেছে, সেখানে রোবট নেমেছে, বোম স্কোয়াড রয়েছে, সেই জায়গাতে এই ছবি, এটা তো একেবারে 26/11 হামলা বা কাশ্মীরের কোনো বড়সড় বিপত্তিতে আমরা দেখেছিলাম, সেই ছবি এবার খোদ পশ্চিমবঙ্গের বুকে। তার মানে কত পরিমাণে বোমা সেই জায়গায় মজুত রয়েছে? প্রচুর পরিমাণে রয়েছে। এমনকি আরবিক জাতীয় যে পাউডার নাকি প্রচুর পরিমাণে রয়েছে, যেটা কুকুর এবং রোবটের মাধ্যমে যেটা বের করা হচ্ছে, ব্যাগ বের করা হচ্ছে, সেই ব্যাগে নাকি ভর্তি রয়েছে। এবং যেটা সিবিআই সূত্রে খবর, ঘরের নিচে কিন্তু বড় দুটি বাংকারও থাকতে পারে। বলা যেতেই পারে যে মুখ্যমন্ত্রীকে কিন্তু বিরোধীরা অবিলম্বে কাঠগড়ায় তুলতে লেগেছেন। আর আরেকটি বড় কথা, এখন নির্বাচন চলছে, নির্বাচন চলার মধ্যে এত পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছে, তাহলে কিন্তু নির্বাচন এখনো হয়নি সন্দেশখালীতে। ওই এলাকায় যখন নির্বাচন হতো তাহলে কত রক্ত বইতো, কত মানুষের প্রাণ হতো, এটা কিন্তু বিরোধী দলের লোক মানে যে সমস্ত রাজনৈতিক নেতা রয়েছেন তারা কিন্তু বলতে শুরু করেছে। ভাগ্যিস ভালো যে বলা যেতেই পারে সিবিআই আগে খবর পেয়ে এই সমস্ত জিনিসগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে কিন্তু আমরা বলতে পারি অনেকটাই নির্বাচনে রক্তক্ষয় বন্ধ হতে পারে। সেই জায়গায় অঞ্জনদা, এত এত বিপুল পরিমাণে বোমা মজুদ, বাড়ির নিচে বাংকার তৈরি করা হয়েছে, এতে তো সাধারণ মানুষেরও একটা জীবনহানি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। কি বলবে সেই জায়গাতে দাঁড়িয়ে, কি বক্তব্য উঠে আসছে? অবশ্যই স্থানীয় গ্রামবাসীরা বলছেন যে তারাও কিন্তু জানতেন না যে এইরকম পরিমাণ অস্ত্র রয়েছে। তারা নিজেরাই শোনার পর তারাই কিন্তু গ্রাম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন, কারণ তারাও আতঙ্কে রয়েছেন যে কোনো মুহূর্তে যদি বড় বিস্ফোরণ ঘটে তাহলে কিন্তু গ্রাম শুদ্ধ উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি সিবিআই সূত্রে। এই জন্যই সিবিআই যেমন রিস্ক নিচ্ছে না, এসএসবি রিস্ক নিচ্ছে না, গ্রামবাসীদেরকে এই জন্যই মানে সরানো হচ্ছে। এবং বলা যেতেই পারে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটা ব্যাক ফুটে। একেবারে তাই। অনেক ধন্যবাদ অঞ্জনদা।
আমরা কথা বলছিলাম বাংলার এই ছবিকে দেখে, যেখানে রীতিমতো চক্ষু চড়কগাছ করার উপক্রম। আজকে সারা দিন সকলের নজর রয়েছে, একদিকে লোকসভা ভোট আবহ চলছে, কিন্তু এই ভোট মরশুমেই নজর রয়েছে বাংলাতে, কারণ এনএসজি নামানো হলো প্রথমবার, সেটা একেবারে বাংলাতে, এবং তার সঙ্গে নামানো হয়েছে রোবট, যে রোবট কার্যত বোমা উদ্ধারে কাজে লেগেছে। বোমা উদ্ধার করছে, প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে সন্দেশখালী থেকে। তবে একদিকে আমরা তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনেছিলাম, তৃণমূলের পক্ষ থেকে সরাসরি ভাবে অভিযোগ তোলা হয়েছে বিজেপির দিকে। এবার বিজেপির কি বক্তব্য, বিজেপির পক্ষ থেকে রাজা হুইপ তিনি কি জানিয়েছেন সন্দেশখালীর আজকের এই ঘটনাকে ঘিরে, শুনুন। আজকে যে সন্দেশখালীর মল্লিকপুরে আবু তাহের নামে যার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে এবং রক্তমাখা মাটি, দেখা যাবে ইনি স্থানীয় পঞ্চায়েত মেম্বারের খুব ঘনিষ্ঠ। শাহজাহান চলে গেলেও এখনো পর্যন্ত শাহজাহান বাহিনী সন্দেশখালীতে নিরন্তর সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। রাজ্য প্রশাসন এই সন্ত্রাসকে মুক্ত করতে একেবারেই ব্যর্থ। আরো যদি খোঁজ নিয়ে দেখা যায় বা তল্লাশি করা যায়, এরকম সন্দেশখালী বা তার আশপাশ সংলগ্ন এলাকার মানুষের বাড়ির থেকে আরো অনেক বোমা, আরো কত কি উদ্ধার হবে তার ঠিক নেই। আমরা এটাই চাইবো প্রশাসন ঠিকঠাকভাবে কাজ করুক। সামনে ভোট আসছে এবং এই সন্ত্রাসমুক্ত পরিবেশ থেকে বেরোতে গেলে পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল বাহিনীর দরকার এবং এরিয়া ডমিনেটিংটা খুব জরুরি, যাতে মানুষ ভয় থেকে বেরিয়ে আসতে পারে এবং ভোটটা দিতে পারে। আপনারা শুনলেন বিজেপি নেতার বক্তব্য, একদিকে তৃণমূলের বক্তব্য শুনলাম, ঠিক তার পাশাপাশি বিজেপির বক্তব্য আমরা পেলাম। এবার কথা বলে নেব নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, সন্দেশখালীর আজকের ঘটনা রীতিমতো অবাক করার মতন, যেখানে এনএসজি নামানো হয়েছে এবং একই সঙ্গে সেখানে রোবট রয়েছে। নির্বাচনের মধ্যে সব থেকে বড় কথা, এত বিপুল পরিমাণে বোমা উদ্ধার, কি বলবে এই ঘটনা ঘিরে? দেখো, বাংলাতে সাংবাদিকতা করার সুবাদে বহু সেন্ট্রাল ফোর্সের তল্লাশি অভিযানে নিজে গিয়েছিলাম কভার করতে, কিন্তু আজকে দুঃখের বিষয় বাংলার বাইরে একটি অন্য ত্রিপুরাতে রয়েছি কর্মসূত্রে, সাংবাদিকতার পেশাদারিত্ব সেখানে করছি। তো সেই জায়গাতে আজকের এই যে এনএসজি কমান্ডোদের যে অভিযান, এইটা একটা আমার জীবনের সব থেকে বড় মিস হওয়া অ্যাসাইনমেন্ট আমি বলতে পারবো। 26/11 যে হামলা, সেই হামলার যে দৃশ্য, সেটা আমি তখন ছাত্র জীবনে টেলিভিশনের পর্দায় দেখেছিলাম। আমার সেই অ্যাসাইনমেন্ট করার মতো তখনও আমার সেই যোগ্যতা হয়নি। এরপর বিভিন্ন সময়ে কাশ্মীরে একটি সর্বভারতীয় কাগজে কাজ করার জন্য বিভিন্ন সময়ে কাশ্মীরে সেনাবাহিনীর তল্লাশি অভিযানে গিয়েছিলাম। কিন্তু তার থেকেও আজকে যে বাংলার ছবি এই মুহূর্তে আমি আমার টেলিভিশনে দেখতে পাচ্ছি, একমাত্র উত্তর পূর্ব ভারতের কোনো বাংলা নিউজ চ্যানেল এইরকম সরাসরি সম্প্রচার করছে, সেই ছবি দেখে অন্তত বুঝতে পারছি যে আমার যে কাশ্মীরে কাজ করার এতদিনের যে অভিজ্ঞতা, আজকে তার থেকে যদি আমি বাংলায় এই অ্যাসাইনমেন্ট করতাম, হয়তো অনেক বেশি অভিজ্ঞতা লাভ করতে পারতাম। কারণ এটা মানে কোনো নেগেটিভ আসছে আমি বলছি না, এটা আমরা যারা এই সব গ্রাউন্ড জিরোতে এই আর্মি বা এনএসজি কমান্ডোদের যারা কভার করতে অভ্যস্ত, তাদের কিছু ট্রেনিং নিতে হয় যে যখন বোম ডিসপোজাল যে স্কোয়াড, সেই স্কোয়াড যখন যাবে তার কত সেন্টিমিটার পরে থাকতে হয় এবং সেইখানে কি ধরনের পোশাক পরতে হয় এবং গ্রাউন্ড জিরো থেকে কত দূর থেকে লাইভ কভারেজ করতে হয় এবং যখন এইসব বিস্ফোরণ ঘটে তখন কিন্তু দাঁড়িয়ে থাকা যায় না। কিভাবে নিজের সেফটি নিতে হয়, কিভাবে নিজের ক্যামেরা সেফটি নিতে হয়, কিভাবে নিজের লাইভ ভিউ সেফটি নিতে হয়, এগুলো কিন্তু শিখতে হয়। এবং এই যে বিভিন্ন সময় এগুলো বিভিন্ন সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে এই সমস্ত তল্লাশি অভিযানে গিয়ে শিখেছি, আজকে হয়তো সেটা কাজে লাগতো। কেন যদি বলি, যে শেখ শাহজাহানের যে ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠদের বাড়িতে প্রচুর বিদেশি অস্ত্র এবং বিস্ফোরক যে রয়েছে, সেই খবর কয়েকদিন আগেই কিন্তু সিবিআই যে টানা গ্রেপ্তার করেছে পরপর শেখ শাহজাহান সহ তার ঘনিষ্ঠদের, তাদের জেরা থেকেই কিন্তু এই তথ্য উঠে এসেছে। আজকে সকালবেলায় শেখ শাহজাহানের বাড়ির আশেপাশের যে সমস্ত তৃণমূল নেতা ঘটনাচক্রে তাদের বাড়িতে যখন হানা দেয় সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তুমি যদি ভাবতে পারো
যে সিবিআই কিন্তু সিআরপিএফ এর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যে কমান্ডো জওয়ান তাদের নিয়ে যায়। তারা মানে যখন সিবিআইর সঙ্গে তল্লাশি অভিযানে যখন ছিলেন তারা পর্যন্ত সেই বাড়িতে ঢোকা মাত্র তাদের চক্ষু চরকগাছ হয়। এবং এই যে বোম ডিসপোজাল যে স্কোয়াড, সেই স্কোয়াডে সিআরপিএফ এরও কিন্তু ট্রেনিং থাকে, তারা পর্যন্ত সেইখানে সেই অস্ত্রের যে বাংকার, সেই বাংকারে তল্লাশি চালাতে ব্যর্থ হয়। এবং সিবিআই তো বম ডিসপোজাল স্কোয়াডের তো সেই রকম ভাবে তাদের কোনো ট্রেনিং নেই। তারা হচ্ছে ক্রাইম, অর্থনৈতিক ক্রাইম, এইগুলো তারা নিয়ন্ত্রণ করে। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রথম সিআরপিএফ এর কর্তব্যরত যে জওয়ানরা তারা এটা বোঝায় যে সিবিআই কে যে এই যে বাড়িতে বাংকার ভাঙতে গেলে বা সমস্ত বিস্ফোরক উদ্ধার করতে গেলে এনএসজি কমান্ডো দ্বারা ছাড়া সম্ভব নয়, তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাথে সাথে সেখান থেকে, যেখান থেকে সন্দেশখালী, সেখান থেকে সিআরপিএফ এর যে মেন ঘাঁটি সেটা হচ্ছে সল্ট লেক, খুব একটা বেশি দূরত্বে কিন্তু নয় সুপ্রীতি, খুব বড় জোর হলে 20 থেকে 25 কিলোমিটার। সিআরপিএফ এর কাছেও কিন্তু বম ডিসপোজাল স্কোয়াড কিন্তু রয়েছে, কিন্তু সিআরপিএফ সেই জায়গাতে রিস্ক না নিয়ে সোজাসুজি তারা এনএসজি কে খবর দেয়। এনএসজির সেই জায়গা থেকে দূরত্ব হচ্ছে রাজারহাট। রাজারহাটের যখন তারা তাদের ডিপার্টমেন্টে যখন খবর পৌঁছায়, প্রাথমিকভাবে সেখানের কর্তব্যরত যে সিআরপিএফ এর জওয়ান তাদের থেকে খবর পেয়ে তারাও বুঝতে পারে যে রাজারহাটে তাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিট পর্যাপ্ত নয়। সাথে সাথে খবর দেওয়া হয় এনএসজি সব থেকে বড় যে ইউনিট বাংলার উত্তরবঙ্গে, সেইখান থেকে হেলিকপ্টারে করে, মানে মনে হচ্ছে যেন আজকে বাংলা একেবারেই কাশ্মীর, এই সমস্ত কাশ্মীরের ছবি দেখা যায় যে এনএসজির কমান্ডাররা যখন বড় কোনো বোমা বিস্ফোরণ উদ্ধারের ঘটনা যায় তখন দেখা যায় যে শ্রীনগর থেকে পেহেলগাঁওতে যেতে সামান্য কিছু রাস্তায় হেলিকপ্টার ব্যবহার করা হয়। পেহেলগাঁও থেকে তোমার হচ্ছে কার্গিল যেতে সেইখানে এনএসজি কমান্ডাররা এইসব ধরনের প্যারাটুপার নামায়। আজকে সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে সেই রকম দৃশ্য কিন্তু দ্বিতীয় দফার ভোটে প্রত্যক্ষ করলো বাংলাবাসী। এবং সেই সঙ্গে আজকের এই যে ছবি, যেই ছবি কাশ্মীরে দেখা যেত সেই ছবি আজকে বাংলায় দেখাতে বাংলার পুলিশের, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কিন্তু অনেকটাই মুখ খুললো। যেটা আমার সহকর্মী, সিনিয়র সহকর্মী কিছুক্ষণ আগে অঞ্জনবাবু বলছিলেন যে এই শাহজাহানের বাড়িতে যখন শাহজাহানকে ধরতে পারছে না তখন বাংলার অত্যন্ত ইন্টেলিজেন্ট অফিসার, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি, যাকে নির্বাচন কমিশনার সরিয়ে দিয়েছে, রাজীব কুমার, তিনি সেই গ্রামে গিয়েছিলেন, কিন্তু তিনি একটি কৌটা বোমা উদ্ধার করতে পারেনি। কিন্তু আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলার পুলিশ কৌটা বোমা উদ্ধার করতে পারেনি না উদ্ধার করার চেষ্টা করেনি, সেই প্রশ্ন কিন্তু আজকের ছবি দেখে কিন্তু প্রমাণ হয়ে গেল। পাশাপাশি আমি কাশ্মীরে এই ধরনের প্রথম দেখেছিলাম যে এই ধরনের রোবট ব্যবহার করা হয় এই সমস্ত বারুদ বা অস্ত্র উদ্ধার করতে। আজকে বাংলাতে সেই ধরনের ছবি দেখা গেল যে সন্দেশখালীর এই গ্রামের রাস্তা, যেখানে মাঠকে মাঠ শুধু ভেরি আর হচ্ছে ধানি জমি, সেই রাস্তাতে যে রোবট ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ তার মানে কত পরিমাণে বোমার মশলা, অ্যামোনিয়া নাইট্রেট, এই সমস্ত ধরনের মশলা রয়েছে যেখানে এনএসজি কমান্ডাররা তল্লাশি করতে ভয় পাচ্ছে তাদের জীবনের জন্য। মনে রাখতে হবে তোমাকে সুপ্রীতি, একটা এনএসজি কমান্ডো তৈরি করতে হলে ভারত সরকারকে, তাদের কিন্তু প্রায়, তাদের পিছনে বছরে ভারত সরকারের খরচ হচ্ছে প্রায় 2 কোটি টাকা। সঙ্গে এই এনএসজি কমান্ডারদের যে পুরো পিরিয়ড, সেই পিরিয়ডে যাদের যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং এ অনুযায়ী ভারত সরকারকে 5 কোটি টাকা খরচা করতে হয়। তাই এই সমস্ত জওয়ানরা থাকবে দেশের সুরক্ষার জন্য। আজকে এই সমস্ত জওয়ানদের কাজে লাগানো হচ্ছে বাংলার কিছু লুম্পেনের বাড়িতে, বাংলার কিছু দুষ্কৃতীদের বাড়ি থেকে বোমা অস্ত্র উদ্ধার করতে, যা সাম্প্রতিককালে অন্তত আমার 12 বছর 13 বছরের সাংবাদিকতার জীবনে এইরকম ছবি কিন্তু আমি কাশ্মীর ছাড়া দেখিনি। কাশ্মীরে দেখেছি ইয়াসিন ভাটার বাড়িতে এইরকম ভাবে তল্লাশি করতে, কাশ্মীরে দেখেছি হিজবুল্লাহ মুজাহিদের যারা কমান্ডার স্থানীয় থাকে তাদের বাড়িতে এই ধরনের জিনিসপত্র নিয়ে তল্লাশি করতে। কিন্তু তথাকথিতভাবে বাংলাতে, যেটা ভারতের মানে ভৌগোলিক কারণে সন্দেশখালী কিন্তু একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম, সেই সীমান্তবর্তী গ্রামে এই ধরনের তল্লাশি, এটা কিন্তু আমি আমার পেশাদারিত্ব লাইফে দেখিনি। এবং যেই ছবি আজকে দেখলাম তাতে দীর্ঘ 5 বছর কাশ্মীরে কাজ করার পর সেই ছবিকে বাংলায় দেখা যাবে, এটা কিন্তু স্বপ্নেও আমি কল্পনা করতে পারিনি।
এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যে রোবটগুলো ব্যবহার করা হচ্ছে সেই রোবট কিন্তু বিদেশি রোবট। সেই রোবট একমাত্র থাকে এনএসজি কমান্ডোদের কাছে। আজকে এনএসজি কমান্ডোরা তারা নিজেরাও কোনোদিনও ভাবতে পারেনি যে তারা এই ধরনের অস্ত্র আজকে উদ্ধার করবে। বাংলায় মূলত যেখান থেকে তোমাকে ভৌগোলিক কারণে যদি আরো বলি তুমি বুঝতে পারবে যে ভৌগোলিক কারণে যেখান থেকে এনএসজি কমান্ডোদের উড়িয়ে আনা হয়েছে সেটা হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়িতে কেন এনএসজি রাখা হয় না, চায়নাকে খুব দ্রুত মোকাবিলা করার জন্য। অর্থাৎ চায়না যদি ভারতে অতর্কিত হামলা চালায় সেই জায়গা থেকে এনএসজি কে সেখানে পোস্টিং রাখা হয় যাতে চায়নাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। সেই জায়গা থেকে এনএসজি কে উড়িয়ে আনতে হচ্ছে সন্দেশখালীতে কিছু লুম্পেনের বাড়িতে বিস্ফোরক উদ্ধার করার জন্য। এই ঘটনার পর বাংলার যে এডিজি আইন শৃঙ্খলা বা বসিরহাট এসপি বা সেখানকার ডিআইজি কি বলবে সেটা হচ্ছে পরের ব্যাপার। তবে রাজীব কুমারের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। সেইখানে এডিজি থেকে আরম্ভ করে এডিজি ল এন্ড অর্ডার সবাই কিন্তু সন্দেশখালী রাস্তায় প্রায় 7 দিন বসে দাপিয়ে বেরিয়েছে। তারপরেও কেন একটা কৌটা বোমা উদ্ধার হলো না এতদিন পর্যন্ত, তা নিয়ে কিন্তু এবার জোর প্রশ্ন কিন্তু চলছে। এখন রাজনৈতিক মহলের মত বাংলার পুলিশ কি অস্ত্র উদ্ধার করেনি, না অস্ত্র উদ্ধার করার জন্য তাদের কোনো তদন্তে কোনো খামতি ছিল, সেই প্রশ্ন কিন্তু আজকে যথেষ্ট। এবং দ্বিতীয়ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুলিশ মন্ত্রী, তাকে কিন্তু যদি এখান থেকে যে অস্ত্রগুলো উদ্ধার হবে তার কৈফিয়ত কিন্তু তারই দেওয়া উচিত। তিনি কিন্তু সবসময় যত নির্বাচন আছে সমস্ত নির্বাচনে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে, সেই জায়গাতে তার রাজ্য থেকে এত পরিমাণে অস্ত্র যদি উদ্ধার হয় তাহলে তিনি কি জবাব দেবেন? তিনি কি এবার এটা বলবেন যে এনএসজি কমান্ডাররা তারা শিলিগুড়ি থেকে অস্ত্র নিয়ে এসেছিল? তিনি সেটাও বলতে পারেন, কিন্তু তিনি মাঝে মধ্যেই সেই রকমটা বলেন। আজকে জানি না আজকের পর বাংলার নেত্রী তিনি পুলিশ মন্ত্রী হয়ে আবার না তিনি বলে দেন যে এনএসজি কমান্ডাররা বিজেপির হয়ে কাজ করছে। কারণ এটা আমরা শুনতে অভ্যস্ত যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের নেতাদের আড়াল করতে সবসময় দেশের সেরা বাহিনীকেও কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। তিনি তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে চরিতার্থ করার জন্য এইটা তিনি করেন, অতীতে দেখেছি। কিন্তু আজকের পর রাজনৈতিক মহলের অন্তত বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের অন্তত একবার আয়নার দিকে তাকাবে এবং যে সন্দেশখালী বাংলাদেশ থেকে ঢিলছোড়া দূরত্বে সেইখানে যদি এইরকম অস্ত্রের ভান্ডার থাকে তাহলে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি কোথায় গিয়ে পৌঁছেছে তার আমলে, সেইটা অন্তত তিনি একবার নিজেকে প্রশ্ন করবেন এবং তার রাজ্যের পুলিশকে আজকের পরই অন্তত সন্দেশখালীতে স্পেশাল ড্রাইভে নামাবেন এই ধরনের বোমা এবং অস্ত্র উদ্ধার করার জন্য। সুপ্রীতি, একেবারে তাই। অনেক ধন্যবাদ নীল তোমায়। আমরা কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। তবে সন্দেশখালী আজকে দেখিয়ে দিল রীতিমতো এমন এক ছবি যে ছবি অবাক করছে প্রত্যেককে। বোমা উদ্ধার, অস্ত্র উদ্ধার করতে এই মুহূর্তে যে এনএসজি নামানো হয়েছে, যে রোবট নামানো হয়েছে, তা রীতিমতো প্রশ্ন এবং রীতিমতো লোকসভা ভোট আবহে এক প্রকার চক্ষু চরকদাজ করার মতন উপক্রম। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমরা সিপিএম এর কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। প্রাক্তন বিধায়ক সিপিএম এর বর্তমানে প্রার্থী বসিরহাট লোকসভার নিরাপদ সর্দার তিনি কি জানিয়েছেন আজকের সন্দেশখালীতে যে ঘটনা ঘটে গেল সকাল থেকে, এই প্রসঙ্গে সিপিএম এর কি মন্তব্য শুনুন। এখন মমতা ব্যানার্জি কোথায় গেছে? সে তো বলেছে পাহারাদার, আজকেও তো শুনলাম পাহারাদার। তাহলে এত বড় পাহারাদার থাকতে সন্দেশখালীর মতন একটা তফসিলি জাতি উপজাতি অংশের মানুষ যে এলাকায় বাস করে সেই প্রত্যন্ত এলাকায় এত বেশি আগ্নেয়াস্ত্র, শুধু বেশি আগ্নেয়াস্ত্র না একেবারে বিদেশি গুণমানের আগ্নেয়াস্ত্র গেল কি করে? আর সে একেবারে মাটির তলায় পুঁতে রেখেছে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে পাওয়া গেল, কি করে সম্ভব এটা? মমতা ব্যানার্জির মতন একজন এত ভালো পাহারাদার থাকা সত্ত্বেও আমি আগে থেকেই বলছিলাম যে শেখ শাহজাহান ধরা পড়েছে, কিন্তু শেখ শাহজাহানের মতন আরো অনেক শেখ শাহজাহান আছে। আর শেখ শাহজাহান গোটা তার রাজত্ব জুড়ে সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি, বহু আগ্নেয়াস্ত্র আছে। আজকের সিবিআই তদন্তে কিছুটা ধরা পড়েছে। আরো ভালো করে তদন্ত করলে দ্বীপ এলাকাতে আরো অনেক জায়গাতে এরকম আগ্নেয়াস্ত্র ধরা পড়বে। কারণ এই আগ্নেয়াস্ত্রের জন্যই মানুষকে সন্ত্রস্ত করে রাখা হতো, মানুষকে সন্ত্রস্ত করেই তারা ভোটের বৈতরণী পেরোতো।
সেই জন্যে এই মুহূর্তে সন্দেশখালীর মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আরো দ্রুত এই সমস্ত সিপিএম এর বক্তব্য আপনারা শুনলেন। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে কথা বলে নেব বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সঙ্গে। দেবব্রত দা, সন্দেশখালী আজকে দেখলাম আমরা পশ্চিমবঙ্গের বুকে এনএসজি নামানো হলো, রোবট নামানো হলো, অস্থায়ী কন্ট্রোল রুম, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র হদিশ পেতে এই অভিযান চলছে সকাল থেকে। কি বলবে তুমি তোমার সাংবাদিকতার অভিজ্ঞতায় যে এই ধরনের ঘটনাকে ঘিরে? দেখো, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরেই কিন্তু সন্দেশখালীতে গেল এনএসজি রোবট নামিয়ে চলছে আরো অনুসন্ধান। শুক্রবার সন্দেশখালীর সরবেরিয়ার মল্লিক পুকুরে শাহজাহান ঘনিষ্ঠ তোমার হাফিজুল খায়েরের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারীরা। মূল রাস্তা থেকে প্রায় 200 মিটারের ভিতরে রয়েছে বাড়িটি। সেই বাড়িতে তল্লাশি দিয়ে এবার যেখানে তোমার থেকে ওই বাড়ি থেকে প্রচুর বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এরপরই ডাকা হয় এনএসজি কে। স্থানীয় সূত্রে খবর, রোবট এনে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার এই ঘটনায় কিন্তু গোটা সন্দেশখালীতে একটা তোমার চাঞ্চল্য তৈরি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রে খবর, প্রচুর অস্ত্র বোমা মজুদ রয়েছে ওই বাড়িতে। এমন খবর পাওয়া মাত্রই শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয় আবু তালের মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তল্লাশি অভিযানে মাটি খুঁড়ে মিলেছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা। তার জন্যই রোবট নিয়ে যাওয়া হয়েছে বলে খবর সিবিআই সূত্রে। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, এখনো পর্যন্ত তালেবের বাড়ি থেকে 128 রাউন্ড গুলি, 5টি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি দেশি বন্দুক, বোমা তৈরির মশলা সহ বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। সেখানে বিস্ফোরক মজুদ থাকতে পারে এমন অনুমান করে বাড়ির আশেপাশে অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে তল্লাশি করা হচ্ছে, প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সও। তুমি বুঝতেই পারছো কি অবস্থা, রীতিমতো তোমার একটা টান উত্তেজনা চলছে। তোমার যেখানে সার্ভেরিয়ার মল্লিকপুরে শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়েরের ভগ্নিপতির বাড়িতে। একেবারে অনেক ধন্যবাদ দেবব্রত দা তোমায়। কথা বলছিলাম আমাদের বার্তা সম্পাদকের সঙ্গে। তবে সন্দেশখালীতে অস্ত্র ভান্ডারে তল্লাশিতে এনএসজির কর্তারা এবং তার সঙ্গে কমান্ডাররা তৈরি করেছে অস্থায়ী কন্ট্রোল রুম, বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রের হদিশ পাওয়ার জন্যই রোবট এবং ডগ স্কোয়াড। এবং এই প্রথমবার পশ্চিমবঙ্গে ব্যবহার করা হলো এনএসজির ব্যালিস্টিক স্পিনার ডগ, এমনটাই খবর উঠে আসছে সেনা কর্তাদের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।